قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লাউ কানাল বাহার, আল্লাহ সমুদ্রের পানির সাথে তুলনা করলেন। এই মহাসমুদ্র, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগরের ভিতরে যত পানি আছে, সমুদ্রের ভিতরে যত পানি আছে, এই বাচ্চাগুলোর থামাইতে পারেন না? হারে খাইছে, কি অবস্থা করে আল্লাহ, কেমন লাগে এগুলো। আদব বুঝবে না, সাপে ধরে বসাই দেবে, ধরে কাছে কোরআনের মজলিসে বসার পরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কোন জায়গা থেকে কোন জায়গায় নিয়ে গেলাম, কোন জায়গায় গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পৃথিবীর ভিতরে যত পানি আছে, এই সব পানিগুলোকে যদি কালি বানায় দেওয়া হয়, আর তাম পৃথিবীর গাছগুলোকে যদি কলম বানায় দেওয়া হয়, ওই কলম দিয়া, ওই কালি দিয়া লিখতে লিখতে এরপর আমার কালিমার লেখা শুরু করবা, ওই সমুদ্র, মহাসমুদ্র, পৃথিবীর তাম পানিগুলো শুকায় যাবে। আবার সমপরিমাণ পানি দিয়া আবার যদি লেখা শুরু করো, আমার কালিমার গুণগান কোনোদিন লেখে শেষ করতে পারবা না। এতই কালিমার বর্ণনা এইরকম, তাম পৃথিবীর পানি সব শেষ, আবার যদি পানি ভরে দেওয়া হয়, আবারও যদি লেখা শুরু করো, আমার কালিমার গুণগান তোমরা লেখে শেষ করতে। হযরতে মূসা পয়গম্বর, খিজির আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, পয়গম্বর মূসা, আপনি যে ওই পাখির ঠোঁটের ভিতরে কতটুকু পানি উঠলো? আল্লাহর নবী হযরতে মূসা বললেন, কতটুকু পানি দেখেন? বলে মহাসমুদ্র। আল্লাহর জ্ঞানের সাথে যদি তুমি তুলনা করতে চাও, তোমার জ্ঞান খুব আছে, এই কথা আল্লাহকে বলছো, অথচ তুমি খেয়াল করো এই মহাসমুদ্রের পানি সমপরিমাণ জ্ঞান হলো আল্লাহর, আর এই পাখির ঠোঁটের ভিতরে যতটুকু পানি পাখিটা গ্রহণ করছে, ওই জ্ঞানটুকু হলো তামাম দুনিয়ার মানুষের। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই থেকে তুমি মুসাও জ্ঞান পাইছো, আমিও জ্ঞান পাইছি। পাখির ঠোঁটের ভিতরে যতটুকু পানি, ওর থেকে জ্ঞান পাইছে। আর সমুদ্রের পানির নিয়ম হলো, ওখান থেকে 1000 গ্যালন